সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনতরি নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী 3 মাসের মধ্যে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, শুধু স্বৈরাচার পতন নয়, দেশ পুনর্গঠনে তরুণরাও ভূমিকা রাখতে পারে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। এই তরুণ প্রজন্ম আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না, আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি। সচিবালয়ে নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, দায়িত্ব নেয়ার পর 100 দিনে রাজস্ব ও বিভিন্ন প্রকল্পে ৮৬,২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 25 লাখ। সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ক্রীড়াঙ্গনে স্থবিরতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনীতিকরণ থেকে বের করে বিভিন্ন সেক্টরকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার চেষ্টা অব্যাহত আছে। খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারত। মন্ত্রণালয়ের সকল কাজের মূল্যায়ন জনগণের উপর ছেড়ে দিয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করেই সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি তার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।